জুলাই গণঅভ্যুত্থানে প্রাণে বেঁচে গেলেও অনেকে হারিয়েছেন চোখের আলো, কিন্তু বৈষম্য দূর করার লড়াইয়ে নেমেও পাননি তারা যথাযথ সম্মান। হয়নি উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা। জুলাই আন্দোলনে চোখ হারানো মানুষগুলো তাই ক্ষুব্ধ, হতাশ। অন্তত বরণের পরও নতুন ও বৈষম্যহীন দেশ দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ২৫ বছর বয়সী টকবকে যুবক সাব্বির আহমেদের স্বপ্ন ছিল জীবনটাকে প্রতিষ্ঠিত করার। ২৪-এর আন্দোলনে ৩৫ জুলাই কারওয়ান বাজারে স্বৈরাচারের প্রাণঘাতী বুলেটে তার দু চোখ কেড়ে নেয়। অলৌকিকভাবে বেঁচে গেলেও চোখ দুটো চিরতরে হারিয়ে যায়। চাকরি, ব্যবসা সবই গেছে। ৪ মাসের এক সন্তান নিয়ে কোনো রকম চলছে সংসার। সরকারের ভাতা ছাড়া নিজে কিছু করার সক্ষমতা নেই। সবথেকে বড় বিষয় হচ্ছে সরকার যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে আসলে আমাদের তেমন কিছু বলার নাই সরকারের কাছে। কর্মসংস্থানের মাধ্যমে যেন আমরা আমাদেরকে পুনর্বাসন করতে পারি। স্বৈরাচারী সরকারের অবসান হলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও সন্তুষ্ট নন সাব্বির। অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নের ধারের কাছেও নেই নতুন সরকার। ন্যায় ও পরায়ণের ভিত্তিতে যে ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, যে দুর্নীতিমুক্ত এক সমাজ দেখতে চেয়েছি, সেটা থেকে আমরা আসলে এখনও অনেক দূরে রয়ে গিয়েছি। সেখানে আমরা এখনও পৌঁছাইতে পারি নাই। এই জন্য অনেক সময় কষ্ট পাই, নিজেই অনেক কষ্ট পাই যেন আসলে এই পরিবর্তনটা যেটা হওয়ার দরকার ছিল, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে সমস্ত জুলাই যোদ্ধারা আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে শরিক হয়েছেন, সকলে কিন্তু একটাই চাওয়া ছিল রাষ্ট্র সংস্কার। সেখান থেকে আসলে আমরা এখনও এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আজকে 2026 সাল চলতেছে, অনেক দূরে সরে গিয়েছে আর কি। সাব্বিরের মতো জুলাই গণঅভ্যুত্থানে ২ চোখ হারিয়েছে ১১ জন, এক চোখ হারিয়েছে ৪৯৩ জন। যারা এক চোখ হারিয়েছে তাদের আরেক চোখ হারানোর ঝুঁকি অনেক বেশি, বলছেন চিকিৎসকরা। চোখ হারানোর ৭৫% বয়স ১৫ থেকে ২৫ বছর, অথচ পুরো জীবনটাই সামনে পড়ে আছে তাদের। পৃথিবীর আলো দেখতে না পাওয়া এই মানুষগুলো মানসিকভাবে ভেঙে পড়েছে। শুধু ভাতা নয়, প্রত্যাশা, নিজের চেষ্টায় কিছু করতে চান। তাদের যেটুকু শারীরিক ক্ষতি হয়েছে সেটুকুর জন্য তাদের পুনর্বাসনটা খুবই জরুরি। ওনারা সরকার থেকে যেটা পাচ্ছেন, এটা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান অধিদপ্তর তাদের দেখাশোনা করছেন, তাদেরকে মাসিক ভাতা দিচ্ছেন এবং মন্ত্রণালয় সাম্প্রতিকভাবে হচ্ছে যে তাদের কর্মসংস্থান এবং বিভিন্ন প্রশিক্ষণের জন্য একটি স্কিম নিয়েছেন, ওনারা সেগুলো হচ্ছে কাজ করছেন। মেহেদী হাসান, ৭১, ঢাকা।